আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর 2025 সালে অর্ধবার্ষিক পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছো, মানে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওতে 25 নম্বরের একটি বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তোমরা 25 মিনিট সময় পাচ্ছ। তো এই ধরনের 25টা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে? তো একটা ওএমআর ফর্ম দেওয়া হবে, সেখানে তোমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর বৃত্ত ভরাট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে। হুবহু কিন্তু এই প্রশ্নগুলো আসবে না, তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন এবং সেই প্রশ্নগুলো অ্যান্সারই তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তো এরপর যে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। রচনামূলক অংশের জন্য 2 ঘন্টা 35 মিনিট সময় পাচ্ছ, যেখানে তোমাদের 50 নাম্বার অ্যান্সার করতে হবে। তো ক বিভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন। এখানে মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তোমাদেরকে এই 60টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 10 করে, তাহলে কত? 4 10 40 নাম্বার। আর বাকি 10 নাম্বার থাকবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে মোট 60টি প্রশ্ন থাকবে। এই 60টি প্রশ্ন থেকে তোমরা যে কোনো 5টির অ্যান্সার করবে। প্রতিটা 10 করে হচ্ছে 5টার জন্য, প্রতিটা 2 করে 5টার জন্য 10 নাম্বার। 40 আর 10 মোট 50 নাম্বারের রচনামূলক, আর 25 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী, এই মোট 75 নাম্বার। আর বাকি 25 নাম্বার থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা। এই হচ্ছে টোটাল 100 নাম্বার, যার উপর তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি, এ কারণে এই ভিডিওটি তৈরি করা, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষার প্রশ্ন কীভাবে করা হবে। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।